বাংলাদেশ কিন্তু ৬ ঋতুর দেশ। আর আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের টিচাররা আমাদের মাঝে, মাঝে প্রশ্ন করতেন যে তোমাদের কোন সিজনটা বেশি পছন্দের? তো আমাকে যখন জিজ্ঞাসা করা হতো তখন আমি বলতাম যে শীতকাল আমার অনেক পছন্দের। শীতকাল আসলে কিন্তু বাংলাদেশের পুরা রূপটাই বদলে যায়। আর শীতকাল আসলে তো দেখা যেত অনেক ধরনের পিঠা খাওয়া হতো। তো আজকে আমি নারকেল পিঠা বানাবো। আর এখানে প্রথমে নারকেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি, তারপর এভাবে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। আর এই তো নারকেল কোড়ানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো ছিল নারকেলগুলা। আর এগুলা ছিল আমাদের বাড়ির নারকেল। তো নারকেল পিঠা বানানোর জন্য নারকেলের সাথে গুড় দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিব প্রথমে। তো খেজুরের গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে আমি এখানে মিক্স করে নেব। প্রথমে এখানে আমি নারকেলটাকে গুড়ের সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছিলাম। তো মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ফ্রাই করে নেব। গুড়ের সাথে এইভাবে নারকেলটাকে মিশিয়ে ফ্রাই করে পিঠা বানালে কিন্তু পিঠাটা বেশি মজা হয়। তো আমরা সবসময় এইভাবেই পিঠাটা বানিয়ে থাকি। আর এই তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তো সেই জন্য আমি এটাকে বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে সুন্দর মতো সব দিক দিয়ে ফ্রাই হয়ে যায়। আর পিঠাটা আমি চাউলের গুঁড়ি দিয়ে বানাবো। তো এখানে চাউলের গুঁড়ি দিয়ে একটা ডো বানানো হচ্ছিল। তো চাউলের ডোটা এদিকে মনোহরা বানাচ্ছিল আর আমি এদিকে নারিকেলটা রেডি করছিলাম। তো ডোটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমরা পিঠা বানানো শুরু করে দিয়েছি। আসলে এসব পিঠা বানানোর কাজ এক হাতে করলে কিন্তু অনেক লেন্দি ব্যাপার, আর ২-৩ জন মিলে করলে দেখা যায় অনেক সুন্দর মতো তাড়াতাড়িও হয়ে যায়। তো এক হাতে বাচ্চা নিয়ে করা অনেক টাফ, তারপরও আমি চেষ্টা করি সবসময় পিঠা বানানোর। আর এসব পিঠা কিন্তু আমার অনেক পছন্দের। আমার আম্মা কিন্তু আমাদের সবসময় এভাবে পিঠা বানিয়ে খাওয়াতেন। আর শ্বশুর বাড়িতে আসার পরও আমি সবসময় এভাবে পিঠা বানাই, নিজেও খাই, ওনাদেরকেও খাওয়াই। অনেকে আছেন পুলি পিঠার শেপটা সুন্দর করে তুলতে পারেন না। তো এখন আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারা ফলো করলে আপনারাও বানাতে পারবেন। তো প্রথমে আমি পিঠার কাইটা নিয়ে এভাবে গোল করে একটা ছোট প্লেটের মতো বানিয়ে নিয়েছি। আর এখন নারিকেল দিয়ে দিলাম। নারিকেল দিয়ে ভালো করে এইভাবে চারদিক দিক দিয়ে বন্ধ করে দেব মুখটা। আর এই তো এইভাবে সাজ দিয়ে দিলাম। অনেকেই এই সাজটা পারেন না, তো আমিও প্রথমে পারতাম না, আস্তে আস্তে শিখে গিয়েছি। মাশাআল্লাহ এই তো অনেকগুলা পিঠা হয়ে গিয়েছে। আর আমার পিঠা বানানোগুলো কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর আপনাদের এলাকায় এই পিঠাগুলোকে কি নামে ডাকা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন সব পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি গায়ের মধ্যে নিয়ে নিলাম। আর এক এক করে আমি সব পিঠাগুলোকে দিয়ে দিলাম। আর টোটাল আমি আধা ঘন্টার মতো ভাপ দিয়ে দেব। আর খুব সাবধানে আমি একটা একটা করে আলাদা আলাদা করে রাখছিলাম যাতে একটার সাথে আর একটা না লেগে যায়। তো এখন ঢেকে দিব, আধা ঘন্টা পর আবার আসছি। এই তো হয়ে গিয়েছে, আধা ঘন্টা পর আমার পিঠাগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর নর্মালি নামানোর সময় এরকম ভেঙে যায় ২-১টা পিঠা। আর নারকেল বেরিয়ে পিঠার কালার গুলো বদলে গিয়েছে। আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ।